সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের পরিমাণগত রসায়ন পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার যেটা বিষয়, পূর্বে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছি। তো সেই রিলেটেডই একটা ম্যাথ আর কি, যে লোয়ার টুকরা বিশুদ্ধ কিনা এটা বের করতে হবে। তো পূর্ববর্তী বছরগুলোতে এই প্রশ্নটা ভালোই আসছে, ঠিক আছে। প্রায় প্রতিটা বোর্ডেই এই প্রশ্নটা থাকে আর কি। তো দেখো প্রশ্নটা যদি সলভ করি, যে আমাদের বলছে সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণ যদি সম্পূর্ণ জারিত করা যায়, অর্থাৎ বি এবং সি নিয়ে আমাদের কাজ, বি পাত্র এবং সি পাত্র নিয়ে আমাদের কাজ। আমাদের বলছে যে লোহার টুকরা বিশুদ্ধ হবে কিনা। তো লোহার টুকরা আছে কোথায়? 2 গ্রামের একটা লোহার টুকরা আমাদের লঘু সালফিউরিক অ্যাসিডে মিশ্রিত করা হয়েছে। তাহলে আয়রন এবং H2SO4, Fe এবং H2। আচ্ছা, এখানে লিখলে একটু ঝামেলা হচ্ছে। আয়রন প্লাস H2SO4 আমাদের কি তৈরি করবে? FeSO4 তৈরি করবে। ঠিক আছে, ভালো কথা। এখানে একটা FeSO4 তৈরি হলো। তারপরে আমাদের এই সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রকে সম্পূর্ণ জারিত করবো, আমরা সি পাত্র দিয়ে বি পাত্রকে জারিত করবো। আচ্ছা, FeSO4 এবং এই যে সি পাত্রে যে K2Cr2O7 আছে, এটার রিলেশন কি? যদি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে থাকো তাহলে রিলেশনটা জানার কথা, যে 1 মোল K2Cr2O7 সমতুল্য, মানে 1 মোল K2Cr2O7 এর সাথে কত মোল FeSO4 বিক্রিয়া করে? 6 মোল FeSO4 রিয়াকশন করে। এতক্ষণে জানার কথা। যদি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সলভ করো, যে দেখবা যে 1 মোল K2Cr2O7 এর সাথে 6 মোল FeSO4 রিয়াকশন করে। তো এখন আমাদের একটা কনসেপ্ট দেখো, যে 1 মোল, আমরা কি জানি N ইকুয়াল VM, লিখতে পারি না? N ইকুয়াল VM, যে জায়গায় V কি আমাদের আয়তন, M কি মোলারিটি, লিখতে পারি কিনা? তাহলে 1 মোল এটাকে আমরা কি লিখতে পারবো? 1 লিটার 1 মোলার K2Cr2O7 লিখতে পারবো না? কারণ কি, এই যে 1 লিটার গুণ 1 মোলার ইকুয়াল তো 1 মোলই আসে, নাকি? তো সেহেতু তো এটা আমরা লিখতে পারি। তো এখানে আরো একটু যদি চেঞ্জ করতে চাই, এই 1 লিটারকে 1000 মিলিলিটার লিখতে পারবো না? 1 মোলারটা আমরা ঠিক রাখলাম, K2Cr2O7 লিখতে পারি। আবার সেম ভাবে এখানে আমরা এই যে 6 মোল FeSO4 দেয়া আছে, 6 মোল কি দেয়া আছে? FeSO4। তো আমাদের পরিমাণ বের করতে বলছে কার? আয়রনের, অর্থাৎ Fe2 প্লাসের। তাহলে এটাকে আমরা লিখতে পারবো না এরকম, যে 6 মোল Fe2 প্লাস, সালফেট আয়নটা বাদ দিলাম, 2টা ইলেকট্রন চলে গেছে, আমাদের কোনো যায় আসে না, ভরের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা কি এভাবে লিখতে পারবো না? N ইকুয়াল কি জানি? W/M। তাহলে W ইকুয়াল কি লেখা যাবে? N × M। W ইকুয়াল কি? N × M। N কি আমাদের মোল সংখ্যা, M হচ্ছে কি আণবিক ভর। এখানে দেখো তো আমাদের মোল সংখ্যা কত? 6 গুণ আণবিক ভর কত? আয়রনের কত? 56। তাহলে এত গ্রাম আয়রন লিখতে পারবো। ইকুয়াল এখানেও লিখতে পারবো, 6 × 56 গ্রাম আয়রন লিখতে পারবো কিনা। এখন আমাদের দেখো প্রশ্নে বলছে যে সি পাত্র দ্বারা বি পাত্র জারিত হয়। তাহলে 1000 মিলিলিটার 1 মোলার K2Cr2O7 দ্বারা জারিত করতে পারবো কতটুকু আয়রনকে? এই যে 6 × 56 গ্রাম আয়রনকে। তাহলে আমাদের এই যে এখানে রিয়াকশন করছে কত? 0.1 মোলার এবং 25 মিলিলিটার। তাহলে 25 মিলিলিটার 0.1 মোলার K2Cr2O7 দ্বারা জারিত করতে পারবো কতটুকুকে? 6 × 1000 গুণ 1 গুণ 25 গুণ 0.1। এটা ক্যালকুলেট করলে আমাদের আসে 6 × 56 × 25 × 0.1 আমাদের আসে 0.84 গ্রাম, অর্থাৎ এত গ্রাম আয়রন। আমরা এই যে 0.1 মোলার 25 মিলিলিটার K2Cr2O7 দ্বারা আমরা 0.84 গ্রাম আয়রনকে জারিত করতে পারবো।
তাহলে আমাদের আয়রনের টুকরা আমাদের দ্রবণে দিছিলাম কত, 2 গ্রাম। আর আসলে জারিত হবে কতটুকু, 0.84। ঠিক আছে, তাহলে আমাদের বিশুদ্ধ আয়রন কতটুকু থাকবে? বিশুদ্ধ আয়রন থাকবে 0.84 ভাগ 2 × 100। তাহলে বিশুদ্ধ ওখানে থাকবে 42%। বিশুদ্ধ থাকবে কতটুকু, 42%। আর ভেজালের পরিমাণ তখন কত হবে? তখন 100 থেকে বিয়োগ দিতে হবে, 58% ভেজাল থাকবে। ঠিক আছে, তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। আর এখানে আর একটা বিষয় যে আমরা এটা চেঞ্জ করলাম কিসের জন্য, 1 মোল ছিল, আমরা চেঞ্জ করলাম কিসের জন্য? আমাদের এখানে হিসাব পাইতে সব দেখো মোলারিটি আর মিলিলিটারে দেয়া আছে, সেজন্য আমরা এগুলা সব চেঞ্জ করছি। আবার এখানে ওই পাশে আমরা মোলারিটি আর লিটার করলাম, এখানে আবার গ্রাম করলাম কেন? এখানে গ্রাম করলাম কারণ কি, আমাদের এই যে লোহার টুকরাটার ভর বের করবো না, এই লোহার টুকরার ভর তো আমাদের গ্রামে দরকার, সেজন্য আমরা গ্রাম করছি। তাছাড়া ওই পাশেও আমরা হয়তো এই মোলারিটি মিলিলিটার করতাম আমাদের চাহিদা অনুসারে। তো তোমার যেটা দরকার সেটা সেইভাবে এটা বের করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ। তো এটাই আমাদের পরিমাণগত রসায়নের সম্ভবত লাস্ট লেকচার এই কমন 10 মার্ক সিরিজের। তো সবাইকে ধন্যবাদ এতদিন সাথে থাকার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও।